আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। কুরুলুস ওসমান সিরিজের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হতে যাচ্ছে। কাহিনী পুরো ৯০ ডিগ্রি পরিবর্তন হতে যাচ্ছে। কি রকম হবে নতুন প্রেক্ষাপট এবং কুরুলুস ওসমান সিজন 6 এর পরে কুরুলুস ওসমান সিজন 7 আসবে কিনা সেই অফিসিয়াল আপডেটগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। এছাড়াও কুরুলুস ওসমান ১৭২তম ভলিউমে কোন চরিত্রটি বিদায় নিবে সিরিজ থেকে সেই সম্পর্কেও কনফার্ম আপডেট জানাবো। তার মানে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট অফিসিয়াল আপডেট জানাবো কুরুলুস ওসমান সিরিজ সম্পর্কে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আলোচনা করব কুরুলুস ওসমান ১৭২তম ভলিউমে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর সম্ভাবনা দেখানো হয়েছে ট্রেইলারে। বালা হাতুনের তো মৃত্যুই দেখানো হলো, যদিও বালা হাতুন মারা যাবেন না। তবে কোন চরিত্রটি মারা যাবে সেটা নিশ্চিত তথ্য আমাদের কাছে রয়েছে। তথ্যটি বলার আগে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। অনেকে আমাদের কাছে জানতে চান আগাম তথ্যগুলো আমরা কোথায় এবং কিভাবে পাই, কারণ আমরা আগাম যা বলি তার ৯০% সিরিজের সাথে মিলে যায়। আসলে তথ্যগুলো মূলত শুটিং সেটের বিভিন্ন কর্মচারীরাই ফাঁস করে। বিভিন্ন সূত্র রয়েছে যারা শুটিং সেট হতে তথ্যগুলো আগাম জানিয়ে দেয়। আরেকটা হলো যে ভলিউমটা আপনি এই সপ্তাহে দেখবেন বা যেই পর্বটি এই সপ্তাহে প্রচারিত হবে সেটা কিন্তু আরো ১ মাস আগেই শুটিং করে ফেলা হয়েছে এবং এমন অনেক তথ্য শুটিং সেটের কর্মচারীদের সাথে বিভিন্ন গুপ্ত সাংবাদিকদের, মিডিয়াদের যোগসাজশ থাকে, যার মাধ্যমে শুটিং সেট হতেই তথ্য লিক হয় বা বিভিন্নভাবে কি ঘটনা ঘটলো, কি শুটিং হলো এসব জানা যায়। তো এমন একটি তথ্য আমাদের কাছে এসেছে, সেটা হলো আগামী ১৭২তম ভলিউমে কাই বসতিতে একজন শহীদ থাকবে। এই বিষয়টা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে একজন শহীদ হবেন, শহীদ থাকবে, এই তথ্যটা পাওয়া গেছে। কিন্তু এখন সেই শহীদটা আসলে কে হবেন? কারণ আমরা ট্রেইলারে দেখেছি ইলবে আঘাত পেয়েছে জেরকোতায়, হলফিরা, গঞ্জা, সরুজা এবং বালা হাতুনের তো গলায় ছুরি চালানোই হয়েছে। তো এতটুকু নিশ্চিত জানা গেছে একজন শহীদ হবেন এবং এই করুণ দৃশ্যটা সামনের ভলিউমেই থাকবে। তাহলে কে বিদায় নিতে যাচ্ছেন সিরিজ থেকে সেটাই প্রশ্ন। তো আমাদের বিশ্লেষণ মতে গঞ্জা হাতুনি হতে পারেন সেই শহীদ ব্যক্তিটি। তার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পরিচালক গঞ্জা হাতুনকে সিরিজ থেকে শীঘ্রই বিদায় করবেন এমন একটি তথ্য আগেই জানা গিয়েছিল। তো সেটা ১৭২তম পর্বেই হতে পারে। আরেকটা বিষয় হলো কুরুলুস ওসমান সিজন 6 থেকে শুরু করে এখন পর্যন্ত খুব একটা সাফল্য করতে পারেনি। এখন পর্যন্ত ব্যাপক সমালোচনার মধ্যে আছে সিজন 6, বিশেষ করে মহিলা ক্যারেক্টারগুলোকে বেশি দিয়ে এবং ঐতিহাসিকভাবে না আগানোর কারণে। সিজন 6 শুধু বাংলাদেশেই না, তুরস্কেও সিরিজটা অনেকটা সাদামাটা হয়ে গিয়েছে। কারণ তারাও তাদের মূল ইতিহাস সিরিজে দেখতে চায়, তাদের হারিয়ে যাওয়া বীরদের সিরিজে দেখতে চায়। কুরুলুস ওসমান সিরিজ যে তার দর্শক হারিয়েছে সেটা আমরা রেটিং দেখলেই বুঝতে পারি। আমরা সিজন 2, 3, 4 এ রেটিং ১২, ১৩, ১৪ পয়েন্ট পর্যন্তও হতে দেখেছি প্রতিটা ভলিউমের। কিন্তু সিজন 6 এ এসে করুণ অবস্থা সিরিজের। এখন ভলিউমের রেটিং ৬ নেমে এসেছে, মাঝে মাঝে ৫ এও নেমে যায়, এর থেকে বাড়ে না। আর রেটিং বাড়লেই কিন্তু স্পন্সর বাড়ে আর পরিচালকের ইনকাম বাড়ে। রেটিং কমলে বিভিন্ন কারণে পরিচালকের ইনকামও কমে যায়। তো এই কারণে আরো একটি তথ্য আমাদের কাছে এসেছে। কুরুলুস ওসমান ১৭২তম ভলিউমে একজন শহীদ থাকবে, সেটা তো বললামই। এছাড়াও খুব শীঘ্রই আরো কিছু চরিত্রকে শহীদ দেখিয়ে বিদায় করা হবে। আরো কিছু পুরাতন ক্যারেক্টার যেগুলো ঐতিহাসিক নয় অথবা যে চরিত্রগুলো দর্শকদের কাছে বিরক্তিকর হয়ে গেছে সেই চরিত্রগুলোকে খুব শীঘ্রই পরিচালক বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন। সেই চরিত্রগুলোকে বাদ দিয়ে কিছু নতুন চরিত্র এবং ঐতিহাসিক চরিত্র সিরিজে নিয়ে আসবেন পরিচালক। যেহেতু সিরিজটা তুরস্কে সমালোচনা হচ্ছে, সেখানকার ইতিহাসবিদগণ সিরিজ নিয়ে সমালোচনা করছেন, আর তাই পরিচালক ঐতিহাসিক চরিত্র নিয়ে এসে সিরিজের প্রেক্ষাপট পরিবর্তন করে নতুন কাহিনী দিয়ে সিজন 6 এর কাহিনী নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করার সম্ভাবনা আছে। ২ থেকে ৩ পর্ব পরেই আমরা সেটা দেখতে পাবো। যেহেতু ১৭২তম ভলিউমে অনেকজনকে আহত দেখানো হলো, যদিও বালা হাতুনেরটা কল্পনা, কিন্তু বাকিরা কিন্তু সত্যি আক্রমণের শিকার হবেন সোফিয়ার হাতে। এর আগেও দেখেছি সমালোচনার কারণে উজিরের চরিত্রটা কিন্তু হঠাৎ করে বিদায় করা হয়েছিল। ঠিক এভাবেই আরো কিছু চরিত্র সিরিজ থেকে ধীরে ধীরে সরিয়ে সেখানে ঐতিহাসিক চরিত্রগুলো আনা হবে। আর সেইখানে জেরকোতায় আল্পেরও বিদায়ের একটা আশঙ্কা তৈরি হয়েছে প্রবলভাবে। জেরকোতায় আল্প বা বোরান আল্প এই নামের কোনো বীরদের কথা
কিন্তু ইতিহাসে উল্লেখ নেই। এগুলো কল্পিত চরিত্র। এরই মধ্যে আমাদের হাতে একটি অফিসিয়াল তথ্য এসেছে। তোবা পেলিন নামক এই অভিনেত্রী ইতিমধ্যেই কুরুলুস ওসমান সিজন 6 এ চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা জানা যায়নি। আমাদের বিশ্লেষণ অনুযায়ী তিনি সোফিয়ার মেয়ে পয়নার চরিত্রে অভিনয় করার প্রবল সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা জেনেছি, ওসমান গাজীকে নিয়ে সিরিজ শুরুর আগেই 5টি সিজন হবে পরিচালক বলেছিল এবং 5 সিজনের জন্য পরিচালক ওসমান গাজী চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাকের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। যেহেতু সিরিজের জনপ্রিয়তা ছিল, দর্শক চাহিদা ছিল, তাই সিজন 5 এ সিরিজের কাহিনী সমাপ্ত না করে নতুন করে সিজন 6 নিয়ে এসেছে অভিনেতা বোরাকের সাথে চুক্তি বাড়িয়ে। সেই ধারাবাহিকতায় কুরুলুস ওসমান সিজন 7 আসার একটি কথা রটেছিল। কিন্তু বর্তমানে যেই রেটিং অবস্থা এবং সিরিজ নিয়ে সমালোচনা বেশি বাড়তে গেলে ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার কারণে সিজন 6 এর মধ্যেই ওসমান গাজীর জীবনী শেষ করে সিজন 6 এর মাধ্যমেই কুরুলুস ওসমান সিরিজ সমাপ্ত করা হবে। সেটা তুর্কি একটি মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে। এরপরে ওরহান গাজীকে নিয়ে নতুন সিরিজ আসবে কিনা সেটা জানা যায়নি।